আমরা তো মাঝে মধ্যেই বলি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ এবং পারস্পরিক সুসম্পর্ক থাকা উচিত, বলি কি না? অনেক কন্টেন্ট আপনাদেরকে বলেছি যে আসলে রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণ সৌন্দর্যজনক সম্পর্ক বাংলাদেশের রাজনীতিতে লক্ষ্য করা যায় না, কিন্তু মাঝে মধ্যে হয়তো পাওয়া যায় একটি বিরল দু একটা ঘটনা রয়েছে। সেই ঘটনা একটু না বললেই নয়। আজকে একটি খবর রয়েছে, এই খবরটা আপনাদের জানার আগে কিছু সময় বক বক করতে চাই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে গতকালকে, বা আজকেই করা হয়েছে। আমি এখন খবর পড়ছি মূলত 11 তারিখ মে মাসের 2025 আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে মাঝরাতে। এবং আগে যে উত্তাল ছিল আপনারা দেখেছেন, পরিস্থিতি যখন বেসামাল হয়ে পড়েছে, সমগ্র বাংলাদেশ থেকে অবস্থান নেওয়া হয়েছে, সড়কগুলো অবরোধ করে রাখা হয়েছে। যে কোনোভাবে হোক আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। অবশেষে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো, 16 কলা পূর্ণ হলো। অনেকেই তৃপ্তির ঢেকুর তুলছে এখন, যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। অনেকের রাস্তা এখন পরিষ্কার হয়েছে, ভবিষ্যতে নির্বাচনে যেতে পারে, ভবিষ্যতে নির্বাচন করবে, সরকারও হয়তো বা তাদের পক্ষে গঠন করা সম্ভব। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা দরকার ছিল, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা হলো, এর পিছনে কারণ কি, বা আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা কি যেত না, এই নিয়ে যদি বলতে চাই তাহলে আসলে ঠিক হবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা দরকার ছিল, বা আওয়ামী লীগের যে মানবতা লঙ্ঘন যে কার্যক্রমগুলো ছিল সেই কার্যক্রমের ধারাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। এটা হচ্ছে আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা হলো। জাস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করা দরকার ছিল। গুম, হত্যা, ধর্ষণ থেকে শুরু করে এমন কোনো কার্যক্রম নাই যেগুলোর সাথে আওয়ামী লীগের নেতা অঙ্গ সংগঠনগুলো সম্পৃক্ত না ছিল। দীর্ঘদিনের পাপ এবং পাপের যে কাফফারা দিতে হয় সেই কাফফারা আওয়ামী লীগ দিল, এবং সেটা তারা নিষেধাজ্ঞার মাধ্যমে তাদেরকে এখন দিতে হচ্ছে। হয়তো আবার আওয়ামী লীগ ফিরে আসবে, আবার যে কোনো সরকার ক্ষমতায় আসলে তাদের ফিরিয়ে আনার চেষ্টা করবে। কিন্তু আমি একটা কথা বলি, আজকে ইতিহাসের পাতায় লিখে রাখতে পারেন, আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করা হলো, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হলো। আওয়ামী লীগ আজ থেকে বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন, এবং আওয়ামী লীগের নাম যারা নিবে তারাও হয়তোবা অপরাধী হিসেবে গণ্য হবে, তাদেরকেও অপরাধের আওতায় আনা হবে। কপিনের যে শেষ প্যারাকটা মারা ছিল শেখ হাসিনা, সেটা মেরে দিলেন গতকালকে আন্দোলনের মধ্যে দিয়ে, সেটা 16 কলা পূর্ণ পেয়েছে। এই পূর্ণতার শূন্যতার মাঝে একটা হিসাব রয়েছে, সেটা আপনাদেরকে বলতে চাই। আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে এবং তাদেরকে ফেরাবে কারা, সে নিয়ে অনেক কন্টেন্টে আমি বলেছি, অনেক কথা আপনাদের বলেছি, অনেক বকবক করেছি। আজকে আমি একটু এক্সট্রা বকবক করে রাখছি, আগাম বকবক। আপনারা যখন এই ঘটনাটা ঘটবে না, আমি জানি না থাকবো কিনা, বা প্রতিষ্ঠিত সরকার আসলে আমার পরিস্থিতি কি হতে পারে। সত্যের তো ভাত নেই, আপনারা সবাই জানেন। সত্য কথা আমরা যখন বলি না, সত্যতা অনেক তিক্ততা থাকে, এই তিক্ততার স্বাদ কেউ সহসায় নিতে পারে না। তেমনি আমি যে সত্য কথাগুলো বলছি, এটা একটি তিক্ততা রয়েছে। এই তিক্ততার স্বাদ হয়তো আমাকে জীবন দিয়েই পরিশোধ করতে হবে। যদি দিতে হয় দিব, সত্য বলার চেষ্টা করব, আপনাদেরকে সত্যটা জানানোর চেষ্টা করব। বিএনপি যে ভাবভঙ্গি বা তাদের চালচলন, তাদের আচার আচরণ দেখে মনে হচ্ছে কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে তারা আসলে বেজায় খুশি না, একটু মন খারাপ করেছে, তারা মন খারাপ করেছে। এবং তাদের মধ্যে যে একটা সম্পৃক্ততা ছিল, তাদের মধ্যে রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে এখনো লক্ষ্য করা যাচ্ছে। এই জন্যই বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় বিএনপি ততটা খুশি হইতে পারে নাই। এবং আর একটা বিষয় আপনাদেরকে জানাই, বললাম না যে আওয়ামী লীগ ফিরে আসবে, এবং এই আওয়ামী লীগ ফিরে আসবে কখন, যখন বিএনপি সরকার গঠন করবে। মিলিয়ে নেবেন আমার কথা। বিএনপি যদি কোনোভাবে সরকার গঠন করতে পারে, বিএনপি যদি কোনোভাবে সরকার আসতে পারে, বিএনপির নেতারা বিএনপি সরকার গঠন করতে পারলেই দেখবেন সর্বপ্রথম সংসদে উঠে যে বিলটা পাস হবে, বা যেটা করবে, সেটা হচ্ছে হাইকোর্ট কর্তৃক আওয়ামী লীগের উপরে যে নিষেধ
নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। এটা আমি আগাম বলছি, কারণ এই ঘটনাই ঘটবে। কেন ঘটবে জানেন? কারণ বিএনপি নেতাদের সাথে আওয়ামী লীগের নেতাদের একটি মাখো মাখো ভাব আছে। এই জন্য বিএনপি ক্ষমতায় গেলে সর্বপ্রথম আওয়ামী লীগের ধারায় সম্ভব আসা, আর তাহলে আওয়ামী লীগ আর এই নিষেধাজ্ঞা থেকে উঠতে পারবে না। বিএনপি ক্ষমতা আসলেই 100% ওই যে আমি বললাম না, খাতা কলমে লিখে দিতে পারবো যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে, সেই ক্ষমতায় আসতে সাহায্য করবে, রাজনীতিতে আসতে সাহায্য করবে বিএনপি। বিএনপি ছাড়া আর কারো পক্ষে সম্ভব নয়, কারণ বিএনপি ছাড়া আওয়ামী লীগকে এত বেশি বাংলাদেশে কেউ পছন্দ করে না, কোনো রাজনৈতিক দলই করে না। সে আপনি যে রাজনৈতিক দলের কথা বলেন, বামপন্থী বলেন, ডানপন্থী বলেন, ইসলামিক রাজনৈতিক দলগুলো বলেন, খেলাফতে মজলিস বলেন, কোনো রাজনৈতিক দলেই আওয়ামী লীগকে সমর্থন করে না। একমাত্র বিএনপি আওয়ামী লীগকে সমর্থন করে। এই যে আমি বারবার বলছি, আওয়ামী লীগকে যে গতকালকে নিষিদ্ধ করা হলো, এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে যখন বিএনপি সরকার গঠন করবে, এবং সরকার গঠনের পরে, শপথ পালনের পরে দ্বিতীয় অধিবেশন হলে সংসদে, সেক্ষেত্রে দেখবেন যে আওয়ামী লীগের উপর থেকে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে এবং তাদের রাজনৈতিক কার্যকলাপ স্বাভাবিক করা হবে। তারা রাজনৈতিক কার্যক্রম স্বাভাবিকভাবেই চালিয়ে যেতে পারবে। এই বন্ধ ব্যবস্থা বিএনপি করবে। একটা খবর রয়েছে, এই খবরের সূত্র ধরে আমি আপনাদেরকে আগাম বার্তাটা দিলাম যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে। বিএনপি ক্ষমতা আসলেই আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। খবরে যেতে চাই, আওয়ামী লীগের নেতাদের নিয়ে বিএনপির কার্যালয় উদ্বোধন। বুঝতে পেরেছেন তো কেন কেন বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে? তার জন্য এই হেডলাইনটাই যথেষ্ট। খবরের যে হেডলাইনটা দেওয়া হয়েছে, সেই হেডলাইন পড়ার পরে আপনারা বুঝতে পেরেছেন যে আসলে কেন আওয়ামী লীগ ফিরে আসবে, আওয়ামী লীগের উপর থেকে কেনই নিষেধাজ্ঞা তুলে নিবে বিএনপি। আওয়ামী লীগের নেতাদের নিয়ে বিএনপির কার্যালয় উদ্বোধন। একবার চিন্তা করেন, বিএনপি যদি ক্ষমতায় যেতে পারে তাহলে এই বিএনপি কি করবে, এবং এই বিএনপি যে শতভাগ আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে, এটা আমি নিশ্চিত হয়ে বলতে পারি। আওয়ামী লীগের একাধিক নেতাকে সঙ্গে নিয়ে শরীয়তপুরে নড়িয়া নওপাড়া ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়েছে। এ নিয়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। শুক্রবার 9 এপ্রিল বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ফয়জুর হাসান বাদল মুন্সি, ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মনি দেওয়ান, জাতীয় সংসদ নির্বাচন পরিকল্পনা কমিটির সদস্য আব্বাস হালদার, ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক বোরহান তফাদার, যুগ্ম সাধারণ সম্পাদক তপা দফাদার, সহসভাপতি মোস্তফা হাওলাদার, জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ইউপি সদস্য নজু সৈয়াল, ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবুল বাশার খালাসি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সিয়াম শিকদার, ক্রিয়া বিষয়ক সম্পাদক সাত্তার চৌধুরী এবং ছাত্রলীগের সাবেক সদস্য মিন্টু সৈয়াল। তাদের পাশে বসা ছিলেন উপজেলা বিএনপি সভাপতি শামসুল আলম দাদন মুন্সি সহ দলীয় নেতাকর্মীরা। একবার চিন্তা করেন, উদ্বোধন করা হয়েছিল কাদের? দলীয় কার্যালয়। উদ্বোধন করা হলো বিএনপির দলীয় কার্যালয়, কিন্তু আওয়ামী লীগের নেতাদের লিস্টটা তো দেখেছেন। আমি আপনাদের এক এক করে আপনাদের পড়ে শুনিয়েছি, এবং আওয়ামী লীগের নেতারা যারা অংশগ্রহণ করেছে তারা সবাই কিন্তু হ্যাডামালা নেতা, আর তাদের পদ পজিশন তো দেখেছেন, শুনেছেন কি বললাম আমি। এই ব্যক্তিদের ধারাই উদ্বোধন করা হলো বিএনপির দলীয় কার্যালয়, এবং তাদের সাথে ছিলেন কে? বিএনপির যে সভাপতি, উপজেলা সভাপতি শামসুল আলম দাদন মুন্সি সহ দলীয় নেতাকর্মীরা। আচ্ছা, বুঝেছেন? এই জন্য আমি বারবার বলছি আপনাদেরকে যে আওয়ামী লীগকে ফেরানো খুব সহজ, এবং এই আওয়ামী লীগকে ফেরানোর সহজ ভূমিকাটা পালন করবে কারা? বিএনপি। বিএনপি ক্ষমতা আসলেই এখন দেখতে পাচ্ছেন যে ভাই তাদের দলীয় কার্যালয়গুলো উদ্বোধন করছে, চারপাশে আওয়ামী লীগের নেতাকর্মীদের মোহ একটা ভাব চলছে, চারপাশে আওয়ামী লীগের নেতাকর্মীদের বসবাস। তেমনি যখন বিএনপি ক্ষমতায় যাবে
তারপরে দেখবেন যে আওয়ামী লীগ আরো বেশি চাঙ্গা হয়ে উঠেছে। এবং আওয়ামী লীগের চাঙ্গা হওয়ার কারণ কি? কারণ তাদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে, নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরেই আবার তাদের নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ, তাদের দলীয় কার্যক্রম পরিচালনার যাবতীয় অনুমোদন সরকার থেকে দিয়ে দেওয়া হবে। এই নিষেধাজ্ঞার 4 পয়সাও মূল্য থাকবে না যদি আওয়ামী লীগ বিএনপি ক্ষমতায় আসে। আমি বলবো না যে আপনারা বিএনপিকে ভোট দিবেন না, আমি নিষেধ করবো না, কিন্তু হ্যাঁ আপনারা সিদ্ধান্ত নেবেন আপনারা কাকে ভোট দিবেন। যে দলের দলীয় কার্যালয়গুলো উদ্বোধন হয় চারিপাশে আওয়ামী লীগের নেতাদের গিজগিজ একটা ভাব থাকে, সেই নেতাদের নির্বাচিত করলে ভবিষ্যতে আসলে রাজনৈতিকভাবে কি হতে পারে, আওয়ামী লীগ আসলেই নিষেধাজ্ঞা থাকবে নাকি তাদের কাছ থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে, কোনটা? অনুষ্ঠানে উপস্থিত একাধিক বিএনপি নেতা বলেন, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্র জনতার খুনি ফ্যাসিবাদী পতিত আওয়ামী লীগ সরকারের প্রথম শ্রেণীর নেতাদের নিয়ে বিএনপির উপজেলা সভাপতির বিএনপি কার্যালয় উদ্বোধনের বিষয়টি লজ্জাজনক। পরিতাপের বিষয়, আওয়ামী লীগের পদধারী নেতারা স্টেজে অতিথিদের পাশে বসেছিলেন। শেখ হাসিনা সরকার আমলে তারা বিএনপি নেতাকর্মীকে হয়রানি করেছেন। উপজেলা বিএনপির সভাপতি শামসুল আলম দাদন মুন্সি ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতাকর্মীদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর বিষয়ে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে দলীয় সাংগঠনিক নির্দেশনা অনুযায়ী দায়ী সব নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা বিএনপি নেতাকর্মী দৃষ্টি আকর্ষণ করেছেন। জেলা ও উপজেলার অনেক বিএনপি নেতারা তাদের মতে বিষয়টি নিয়ে এই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বেইমানি শামিল। এই বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপি সভাপতি আলম দাদন মুন্সি বলেন, আমি কোনো আওয়ামী লীগের নেতাকর্মী নিয়ে দলীয় উদ্বোধন করিনি, যদি কেউ এসে থাকে সেটি তারা দেখতে বা আমাদের কথা শুনতে এসেছে। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর সাগর বলেন, 5 আগস্টের পর থেকে উপজেলা বিএনপির বিরুদ্ধে অনেক অনিয়মের অভিযোগ রয়েছে। শুধু যে এই দাদন মুন্সির বিরুদ্ধে রয়েছে তা কিন্তু না, অনেক নেতা রয়েছে বিএনপির 5 আগস্টের পর থেকে মুহুর্মুহু অভিযোগ তাদের বিরুদ্ধে জমা হচ্ছে। আওয়ামী লীগ নেতাদেরকে বর্ডার পার করে দেওয়া, আওয়ামী লীগের হেভিওয়েট রাজনীতিবিদদেরকে বিদেশে নিরাপদে পাঠিয়ে দেওয়া, যাবতীয় কাজ তারা করেছেন। এবং এই কাজ করেই তারা আবার আওয়ামী লীগের প্রতি একটু ভালোবাসা দেখানোর চেষ্টা করছেন, দরদ দেখানোর চেষ্টা করছেন। ভবিষ্যতে এই দরদ, এই ভালোবাসা আসলে কি বিএনপির জন্য হুমকি হবে নাকি জনসাধারণ আমরা যারা রয়েছি তাদের জন্য হুমকি হবে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা।